এক একটা ক্রিম বানাই, সেটা আমি ভীষণ উপকার পেয়েছি। এবং আমার মেয়ে মেখে হচ্ছে, ও বলেছে মানে কদিন ক্রিমটা নেই, শুধু বলছে মাসি বানাও, মাসি বানাও, মাসি বানাও, কবে বানাবা। তো এতটাই উপকার পেয়েছে। তোমরা যদি করো, আশা করি তোমরা উপকার পাবে। তো তাই জন্য তোমাদের সামনে এটা নিয়ে আসলাম। দেখো যে আমি কি করে বানাই, তারপরে দেখে যদি তোমরা উপকার পাও, তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং তুমি কতটা উপকার পেয়েছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ। তাহলে আমি আরও ভিডিও দিতে পারবো। আমি কিছু কিছু মানে জানি, আর কিছু কিছু আমি এক্সপেরিমেন্ট করি, তাতে আমি অনেকটা উপকার পাই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমি শুরু করি, বেশি কথা না বলে। এসো, আমি কি লাগছে আমি আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, হচ্ছে এটা হলো গ্লিসিরিন। আমাদের ত্বকের জন্য, স্কিনের জন্য খুব ভালো। তোমরা সবাই জানো যে এটা স্কিনের জন্য খুব ভালো। এটা আগেকার দিনে খুব ইউজ করতো, ঘামাচি হতো বলে। তারই পরে আমাদের গোলাপ জল, এটাও আমাদের জন্য, স্কিনের জন্য, ফেসের জন্য খুব ভালো। তোমরা সেটাও জানো। কোনোটাই এটা মানে খারাপ জিনিস নেই এতে। অ্যালোভেরা হলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো এটাও খুব ভালো, আমাদের স্কিনের জন্য ভালো। আর হলো আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। তো আমি অনেকটা অ্যামাউন্ট বানাবো, কারণ আমার মেয়েও মাখবে, আমিও মাখবো। তো আমি যখন বানাই তখন একটু বেশি করে বানাই, কারণ আমার রোজ রোজ বানাতে ভালো লাগে না। তো আমি ওই জন্য একটু ক্যাপসুলটা বেশি নিয়েছি। তোমরা যতটা বানাবে সেই অনুযায়ী, ধরো এর 2 চামচ বানালে 2টো ক্যাপসুল দিতে হবে। তো আমি সেই অনুযায়ী বানাচ্ছি। তো তোমরা সেইভাবে মেনে নাও। আর দেবো হলো আমি অলিভ অয়েল দেবো, কেননা নারকেল তেল দিলে খুবই ভালো হয়, কিন্তু নারকেল তেলের গন্ধটা না আমার ভালো লাগে না। আর আমি এই ক্রিমটাই মেখে আমি সব জায়গায় যাই, মানে বেরোয়ও এই ক্রিম মেখে, রাত্রে শোয়ার সময় এই ক্রিমটা মাখি। ওই জন্য না আমি ঠিক ওই নারকেল তেলের গন্ধটা নিতে পারি না। তার জন্য আমি অলিভ অয়েলটা নিই। অলিভ অয়েলটাও আমাদের স্কিনের জন্য খুব ভালো, আর আমাদের হেলথের জন্যও খুব ভালো অলিভ অয়েল। তো তোমরা নারকেল তেল দিয়েও ট্রাই করতে পারো যদি তোমরা পছন্দ করো। তো এই কটা জিনিস লাগে, তোমরা জাস্ট দেখো যে কেমন হচ্ছে। আমি সব নিয়ে নিচ্ছি আগে। আমি আগে ট্যাবলেটগুলো মানে ক্যাপসুলগুলো কেটে নিই। ক্যাপসুলগুলো আগে কেটে নিই, দেখো তোমরা। ঠিক বলেছে, একদম জল। যদি সব কেটে নিতাম আগে, তোমাদের এইসব যদি না দেখাতাম, কেন একটু টাইম যাচ্ছে, কিন্তু যদি কেটে না নিতাম তাহলে তোমরা বুঝতে পারতে না অ্যাকচুয়ালি। কেটে দেবো। একটা যে কাটছো না, ওটাই নেওয়া হবে শুধু। হ্যাঁ, নেক্সট টাইম আমি নতুন শুরু করেছি। নেক্সট টাইম আস্তে আস্তে বুঝতে বুঝতে তোমাদের জন্য খুব কম সময় নেব, কারণ এখন তো আমি অত বুঝি না। আমাকে বলো। আমি ব্যাকের অনেক এক্সারসাইজ জানি, আমি উপকার পেয়েছি। আমার ব্যাক অপারেশন হওয়ার পরের থেকে আমি অনেক ভুগেছি, ওই জন্য আমার অনেক কিছু শিখতে হয়েছে। তো আমার কাটা কমপ্লিট, এবার সব মেপে মেপে নেওয়ার পালা। আমি গ্লিসারিনটা নিচ্ছি। ও সরি, এর মধ্যে সেই রয়েছে, আমি সেটা 1.5 চামচ দেব। 1.5 চামচের একটু বেশি। আমি এটা রেখে দিলাম। আর গোলাপ জল দেব।
এটা 1 চামচ দেব, আর একটুখানি, কারণ এটা জল জাতীয় জিনিস তো, বেশি দেব না। এই যে অল্প একটু অলিভ অয়েল, এই সরি, এবার 1 চামচের একটু বেশি পড়ে গেছে, আমি অতটাও দিতে চাইনি, ওই জন্য মেপে নিতে হয় আগে থাকতে। তো শর্টকাটের রাস্তা তো একটু হবেই। তো দাঁড়াও, আমি আগে একটু ফেটিয়ে নিই, এটা দিচ্ছি। এবার আমি এটা দেবো। তাহলে আমার ফাটানো কমপ্লিট। কালার দেখে যে চেঞ্জ হয়ে গেছে এটা হলো। এখনো না, দেখো তরল জাতীয় জিনিস দিয়ে ঘনত্বে পরিণত হয়েছে, এখনও ঘন হবে। অ্যালোভেরার পরিমাণটা একটু বেশি থাকে, দেখেছো যে আমি অ্যালোভেরার পরিমাণটা একটু বেশি থাকে, এটা স্কিনটা খুব সফট রাখে। তোমরা একবার ট্রাই করো, অল্প করে বানিও, যদি তোমাদের ভালো না লাগে। আমি আশা করছি যে ভালো লাগবে। দেখো কালারটা আস্তে আস্তে কেমন হচ্ছে, তোমরা দেখতে থাকো, দারুণ লাগেও কিন্তু বানাতে।